আমি বলক রাজ্যের একজন বাদশা যার নাম হযরতে আহমদ খুনজুম রাহমাতুল্লাহ আলাইহি, আমি ওনার একটা ছোট্ট ওয়াকিয়া বলে আমার বয়ানটা শেষ করব। আপনারা যদি কষ্ট করে বসেন আমি আমার বয়ানটা টানতে চাই। আপনারা বলেন 10টা মিনিট সময় আর আমারে দিতে রাজি আছেন? অসুবিধা নাই তো আপনারা? হযরতে আহমদ খানজুম রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন আমি তখনও বিবাহ করি নাই, আমার বয়স 28 বছর বয়স। আমি আমার আল্লাহ তাআলার ইবাদত করি। আমি চিন্তা করতে লাগলাম আমি যদি বিবাহ করি আমি এই সময়টা আমার স্ত্রীকে দেওয়া লাগবে, আমি আমার মাওলারে সেই সময়টা দিতে পারবো না। হযরতে আহমদ খাইজাম উনি যখন রাস্তা দিয়ে হাইটা হাইটা যায় উনি বলেন আমার কাছে আয়েশা, হযরতে খাতুনে ফাতেমা নামক একজন মহিলা উনি আয়েশা আমারে ডাক দিয়ে কই, হে আহমদ তোমাকে আমার বড় পছন্দ, তোমার প্রশংসা পুরো বখত এলাকার মধ্যে ছড়াইতো, তুমি বলো না আমারে বিবাহ করবে কিনা? আহমদ খাইজুম বলেন না, আমি বিবাহ করলে আমার আল্লাহরে আমি সময় দিতে পারবো না, এই জন্য আমি বৈবাহিক জীবনে আবদ্ধ হতে চাই না। মহিলা ডাক দিয়া কয়, আহমদ তোমারে মনে করেছিলাম তুমি বড় বীর পুরুষ, তুমি বড় নিষ্ঠাবান পুরুষ, কিন্তু তুমি আমার প্রতি ইনসাফ করতে চাইতেছো না, আমারে বিবাহ করতে চাইতেছো না। আরে তুমি বিবাহ করো না, বিবাহ করলে তুমি দেখবা আমি তোমার সাংসারিক জীবনটাকে সুন্দর করে ফুটিয়ে তুলবো। বলে কেন গো? বলে আমি দুনিয়া জমিনের মধ্যে হেদায়েত পাওয়ার জন্য কোনো ব্যক্তি পাই না, তবে আমার বিশ্বাস তোমার মতো একজন নিষ্ঠাবান, তোমার মতো একজন হক্কানি আলেমের সাথে যদি আমার বিবাহ হয়ে যায় তাহলে আমার সংসারটা সুন্দর এবং সাবলীল ভাবে চলাফেরা করবে। ওই ফাতেমা নামক মহিলা আহমদকে ডাক দিয়ে বলেন, আহমদ বিবাহ করবানি? আহমদ বলে আমি ভেবে চিন্তে আপনাকে বলবো, তবে আপনিও একটু আল্লাহর দরবারে ইবাদত কইরা কইরা আপনি আমার আল্লাহ তাআলার কাছে জানতে চান আমি আপনার স্বামী হিসেবে উপযুক্ত কিনা। বলে কি ইবাদত করব? বলে ওই ইবাদতের নাম হলো সলাতুল ইস্তিসকা অথবা সলাতুল হাজতের নামাজ আপনি আদায় করেন। কেমনে গো, কেমনে আদায় করব? বলে আপনি রুকু দিবেন, সেজদা করবেন, সেজদা রুকু সেজদা শেষ কইরা আপনি সালাম ফিরায়া সেজদার মধ্যে যাইয়া মুরাকাবার নিয়তে চোখটা বন্ধ কইরা আমার চেহারাটা আপনি স্মরণ করবেন আর বলবেন, আল্লাহ যেই ব্যক্তিকে আমি দেখতেছি সেই ব্যক্তি স্বামী হিসেবে কেমন হবে। এবার মহিলা বলে বাড়ির মধ্যে যাইয়া আমি ইস্তেখারা কইরা আমি দেখলাম এই ব্যক্তি আমার স্বামী হিসেবে বড় উপযুক্ত। আরে দুনিয়ার মা, দুনিয়ার বোনেরা, দুনিয়ার ছেলেরা, শুধু সুন্দরী মাইয়া তোমার বিয়ার উপযুক্ত না, মাইয়ারা মনে রাখবা গো, টাকাওয়ালা স্বামী শুধু টাকাওয়ালার স্বামী শুধু তোমার উপযুক্ত না। মনে রাখবা বহুত টাকাওয়ালার কাছে মাইয়া বিয়া দেওয়ার পরে বহুত সম্পদওয়ালারা ওই মাইয়াটারে কুত্তার ছাওয়ের মতো ফিডে মাইয়াটার কোনো খোঁজ খবর নেয় না। এমন অবস্থা বাংলার সমাজের নারীগুলার উপর নির্যাতন হয়, এমন অনেক জায়গার মধ্যে খবর পাওয়া যায়। ছেলেটা ওই টাকাওয়ালা ছেলেটা মাইয়াটার উপর অত্যাচার অনাচার করে। আরে টাকা পয়সা দ্বন্দ্বলত বেশি জিনিস না, যদি সন্তানটা দিনদার হয়, ছেলেটা যদি আল্লাহওয়ালা হয়, টাকা পয়সা কম হইলেও হালাল খাবারের মধ্যে বরকত আছে না? না না। এখন বর্তমানের মেয়েরা ওনাদের কথা হলো মোটামুটি একটা টাকাওয়ালা বেড়া যদি বিয়া করেন যে এটা বুড়ো হইলে অসুবিধা নেই, হ্যাঁ ঠিক না? কাকা কাকা কেমন এরা চিন্তা করে একবার বুড়ো হইলে অসুবিধা নেই, কিন্তু তার পরবর্তী সময়টা সে কিভাবে কাটাবে সেটা বলতে পারে। এই জন্য টাকা যাচাই করার আগে মাইয়া বিয়া দেওয়ার সময় সন্তানটার কি যাচাই করবেন? আদর্শ। বলেন না কি না কি এর আদর্শ? আমি রিক্সা চালাই, আমার মাইয়ার দামে হইতে বিদেশি। আমি সাধুয়ানদারি করি, আমার মাইয়ার দামে হইতে লন্ডনী, ইতালি প্রবাসী। ঠিক না? না পোলাপান আপনারা যারা আছেন, অনেক পোলাপান, এই যে আমি কয়দিন আগে ফেসবুকে দেখছি, তারা জিজ্ঞেস কি রে তুই না সুপারি চুরি করস, তুই ইতালি এসেছিস কি লেগে? সুন্দর মেয়ে বিয়ে করতে না, প্রবাসী হন, দেশের মানুষ হন, যেই কাজই করেন সুন্দর দেখে বিয়ে করবেন। বলে হুজুর সুন্দর বউ তো সবাই চায়, তবে সুন্দর দেখার পরে আর তিনটা জিনিস চাইেন। কি জিনিস? তিনটা জিনিস চাইেন। রসুলে পাক শিখিয়ে দিতেছে। এক নাম্বার, ওই মেয়েটার মা তার শ্বশুর শাশুড়ির সঙ্গে কোন খাসিয়তে কোন আচরণে চলছে সেই খবর নাও। দুই নাম্বার ওই মেয়েটা কতটুক দিনদার সেই জিনিসটা তাকাও। তিন নাম্বার, ওই মেয়েটা তার নিজের ইজ্জত রক্ষার্থে তাকে কতটুক বিলিয়ে দিতে পারে সেটা রক্ষা করো, সেটা একটু যাচাই করো।
ওখানে তো মাশাআল্লাহ। কিন্তু আপনার পছন্দ কোনটা, যেটা মাশাআল্লাহ চুল্লি ছাইড়া দিয়া রাস্তার ভিতরে কোমরটা ঢুলানি দিয়া রাস্তা হাঁটতে পারবো মাশাআল্লাহ, এইটা একটা। হ্যাঁ, না না, এমন একটা মাইয়া যদি হইতো তাহলে আমার বিয়াটা করে একবার সফল, ঠিক না? ধর বেটা, তোমার এই বউ বিয়া করছো ঠিক, সুন্দর ঠিক, কিন্তু এটা তোমার লাগে হাসতো না। তুমি বাড়িতে যাইবা, দেখবা বেডি সারাদিন যে মাছ কুটছে, গায়ের ভিতর মাছের গন্ধ। কিন্তু যদি দিনদার স্ত্রী হয়, দিনদার স্ত্রী সারাদিন কাজ করার পর স্বামী আসার 5 মিনিট আগে হইলেও নিজেকে পরিপূর্ণ রেডি করে রাখবে। এজন্য বিবাহের ক্ষেত্রে সুন্দরের চাইতে দিনদার যাচাই করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মহিলারা মাইয়ারা শুনবা, তোমার কাছে আবদার ফোলা ফাইনে এমনি দেখতে যেটা সুন্দর, একবারে উড়া দূরে চলাফেরা করে, এটা শুধু রাস্তার ভিতরে দেখিয়া কি সুন্দর, এটা কনের লেগে ঠিক আছে, এটা ফোলা ফাইনের লেগে প্রেমের লেগে ঠিক আছে। কিন্তু বিয়া করার সময় ফোলা যাচাই করে মাইয়া কোরআন শরীফ পড়ে কি পড়ে না। বিয়া করার সময় পোলা পান যাচাই করে। আমি অতলা কথা কইতাম না, আমি কম কথা কই, যদ্দূর কইতেছি অদ্দূরে আলহামদুলিল্লাহ। আমি শুধু বিরিয়ানি খাওয়াই না দিবে, শুধু একটু গোলাইতেছি। মিশা কথা কস্তা, তুই যাইতে বিরিয়ানি সারা যাবি, তারা তোরা খেয়াল রাখবি। আবার আচ্ছা, আল্লাহ কবুল করো, আমিন করো। তো যে কথাগুলোর মধ্যে ছিলাম একটু অল্প কথা শেষ করে দিই। তাহলে বিবাহের ক্ষেত্রে ছেলেরা, মেয়েটা দেখবেন কি ওলা, দিনদার, বলেন না কিদার, দিনদার। আপনারা মাইয়া তারা বিয়ে দিবেন বাফরা, আপনারা দেখবেন ছেলেটা দিনদার, টাকাওয়ালা না, সম্পদওয়ালা না। সম্পদওয়ালা অনেক সোশ্যাল মিডিয়াতে নেটের মধ্যে খবর পাওয়া যায়, মাইয়ার কুত্তার মতো ফিডায়, কুত্তা বিলের মতো। কুত্তা বিলের দাম থাকে, ওই মাইয়ের দাম থাকে না। আল্লাহ আপনারা বোঝার তৌফিক দান করুন। ওই মহিলা পরের দিন এক সপ্তাহ পর্যন্ত ইস্তেখারা করে। এক সপ্তাহের ভিতরে উনি মুরাকাবার মধ্যে দেখছেন ওনার স্বামী হিসেবে আহম্মদ খুজাইমাই উপযুক্ত। ডাক দিয়া কয়, আহম্মদ খুজাইমা, এ আহম্মদ খুজাইমা, তুমি আমারে বিবাহ করো। এবার যখন বিবাহ করলেন, ওনাদের সাংসারিক জীবন সুন্দরভাবে কাটতেছে। কিন্তু আহম্মদ খুজাইমা কোন জামানার আল্লাহর ওলি? হযরতে বাইজিদ বুস্তামি যেই জামানার আল্লাহর ওলি, আহম্মদ খুজাইমা সেই জামানার আল্লাহর ওলি। হযরতে আহম্মদ খুজাইমা বলখি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি একদিন আমার বাড়ি থেকে বের হওয়ার পর আমি রাস্তার মধ্যে দেখলাম আমার স্ত্রী হযরতে বাইজিদের সঙ্গে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে। আমি এইটা দেখে বড় রাগান্বিত হয়ে গেলাম। আমার স্ত্রীকে প্রশ্ন করলাম, স্ত্রী গো, তুমি যে এই বাইজিদের সঙ্গে কথা বলেছো, তুমি কি জানো না তোমার কারণে আমাকেও আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাইবো? বলে কেন? এবার আল্লাহর নবীর একটা হাদিস শরীফ আহম্মদ খুজাইমা ওনার স্ত্রী ফাতেমারে শোনায়া দিছে। ও মুসলমান, ও চান্দিনার আলীর চরের বাবারা, মনে রাখবা গো, মনে রাখবা গো, মনে রাখবা। আল্লাহর নবী বলতেছে, একটা মহিলার কারণে 4 জন পুরুষ মানুষ দুজকে জাহান্নামের আগুনে যাবে। এর মধ্যে 1 নম্বর, কোন মেয়েকে যদি বাবা জন্ম দেওয়ার পর বাবা যদি পর্দা না করায়, বাবা যদি বেহায়াপনাতে চাইরা দিয়ে রাখে, তাহলে ওই বাবা তার মেয়ের কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে। বলে হুজুর কেন কেন, কারণটা কি বলবেননি? আমরা জানি একটা মেয়ে মানে একটা জান্নাতের মালিক, 2টা মেয়ে মানে 2টা জান্নাতের মালিক, 3টা মেয়ে মানে নবীজির সাথে জান্নাতে থাকবো। কিন্তু রহমতের নবী বলে, একটা বাবা যদি কন্যা জন্ম দেওয়ার পর ওই কন্যাটাকে জান্নাতি শুরুতে পর্দার সাথে না লালন পালন করে, তাই ইউসুফের বেশে লালন পালন করে, তাহলে ওই বাবা ওই মাইয়ার কারণে দুজকে যাবে। একটা ভাই যদি তার বোনকে পর্দা না করায়, তাহলে ওই ভাইটা তার বোনকে বেপর্দা ছেড়ে দেওয়ার কারণে, তার ভাইটা বেপর্দা বোনটাকে ছেড়ে দেওয়ার কারণে ওই ভাইটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে। আর 3 নাম্বার হইল, কোন স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায়, আপনারা যারা বিবাহ করেছে, আপনারা আপনাদের স্ত্রীদের কেমনে ছেড়ে দেন? চান্দিনা বাজার ঘুরে আপনার স্ত্রী এখানে সেখানে ঘুরে, মনে রাখবেন বেপর্দা ভাবে ঘোরাফেরা করার কারণে, আপনি আপনার স্ত্রীকে পর্দা না করানোর কারণে, আপনার স্ত্রীটার কারণে আপনি স্বামীও দুজকের আগুনে জ্বলা লাগবে। এজন্য কোন সন্তান যদি তার মাকে পর্দা না করায়, তাহলে সন্তান তার মায়ের কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে। ও সন্তানের দলেরা,
আমি আপনাদের কাছে করজোড়ে আবদার জানাই, আপনারা দুনিয়াতে যে যা করেন না কেন, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার আল্লাহ তাআলার আদেশ মোতাবেক আল্লাহ যে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। আর মুসলমান দেখেন না রাস্তার মধ্যে ইফতিজিং এর শিকার হইতেছে, এরা পর্দা করুন না মাইয়া না, বেপর্দা মহিলারা এই রাস্তায় ইফতিজিং এর শিকার হয়, বেহায়াপনা করা মেয়েরা ইফতিজিং এর শিকার হয়। কিন্তু আমাদের সমাজ এত নিকৃষ্ট সমাজ, আমাদের সমাজ এমন বাজে সমাজ, আমাদের সমাজের মানুষরা ভাই বোনকে, স্বামী স্ত্রীকে, ছেলে মাকে এবং দুনিয়ার বাবা মেয়েকে বেপর্দা বেহায়াপনা করার জন্য সুযোগ করে দেয়। গায়ে হলুদের অনুষ্ঠানে নাচানাচি করে, মাইয়া বাবা কিছু বলে না। আরে মুসলমানের দলেরা, ভাই তুমি তোমার বোনটা বেপর্দা চলে তুমি কিছু বলো না, জানোনি তোমার এই বোনটা তোমার দুজকের কারণ হয়ে যাবে। এই জন্য সবার কাছে আবদার, আপনারা তাদেরকে পর্দা করাইবেন, পর্দা করাইলে আপনারা জান্নাতের অধিকারী হইতে পারবেন। আমি আপনাদের কাছে এলোমেলো ভাবে অনেকগুলা বিষয়ের উপর কথা বলার চেষ্টা করেছি, আসেন সামনের দিকে বাড়ি অল্প কথায় শেষ করে দিই। আহমদ খুজাইমা বলে, আমার স্ত্রীর সঙ্গে যখন এই কথা বললাম, আমার স্ত্রী বলে, স্বামী গো আপনার হক আমার প্রতি আছে, আমি কোনোদিন পরপুরুষের সাথে হকটা নষ্ট করব না। বলে স্ত্রী হক নষ্ট করবে না জানি, আমি চাই না তোমার শরীরের সৌন্দর্য অন্য কোনো পুরুষ মানুষ দেখো, কিন্তু আমাদের মহিলারা স্বামীর জন্য সাজে না, এরা মার্কেটে যাওয়ার সময় সাজে, দাওয়াতে যাওয়ার সময় সাজে, জামাই বাড়িতে আসার পর স্ত্রীর অবস্থাটা এতটা ভালো দেখে না। তখন মনে রাখবা মহিলারা, তোমার চেহারা সুরত, তোমার শরীরে জামা কাপড় সুন্দর থাকার কারণে তোমার জামাইরও আর তোমারে ভালো লাগে না, পাশের বাড়ির বাবিটারে ভালো লাগে। এজন্য আপনার স্বামী যদি অন্য কোনো নারীর দিকে যদি চোখও দেয়, আগে আপনার দায়িত্বটা আপনার, আপনি নিজেকে একটু বুঝেন যে আপনি আপনার স্বামীর প্রতি সুন্দর আচরণ করেন কিনা, আপনার স্বামীকে আপনি একটা মডেল সুরত আপনি দেখান কিনা। মানে আপনি থাইনে ফেত্তিনির মতো জামাইয়ের সামনে কি বইটা করে বেটা, কথা কন না কেন? সামার মতো ব্যবহার ভাল লাগে না। এক গ্লাস পানি যদি খুঁজে দেয় না, কিন্তু ভাবির দরজার ভিতরে যায়, ভাবি একটু পানি দেন না, বেরি লেবুর শরবত ছিপেন না দেয়, তখন বেরি ভাল লাগে। আরে ভাবিটারে কথা কয় না কেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে জোরে এখন আমিন। হযরত আহমদ খুজাইমা বলে, ফাতেমা, এ ফাতেমা, তুমি এমন ভাবে থাকবা যেন তোমার গর্ভ থেকে একটা নেক সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে, আর ওই নেক সন্তান আমি স্বামীর জন্য প্রাণ ভরে দোয়া করে। এবার বলেন, নেক সন্তানের দোয়ায় আমার আল্লাহ তাআলা একজন আব্বা আম্মার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? আমি শেষের দিকে যাচ্ছি রে বাবারা, তাহির হিসাবে আপনাদের কাছে বয়ান করছে 9:45 পর্যন্ত, 45 থেকে এখন 11:11 বাজে। আমি চেষ্টা করতেছি 10:45 পরে এখন যে সময়, মাশাআল্লাহ 1.5 ঘন্টার কাছাকাছি সময়, হাদিয়ে নিলে যায় যাবে না। আমি আবার কোন আছে বিষয় এখন মোটামুটি যায় যাবে না, তুই বড় বিল আছে না বল জিকির তো কইরামে, আমি কি আমনে থাকলাম নাকি? আপনারা আছেন না? জিকির আজকার কইরা আর পরে বিদায়, দোয়া মুনাজাত কইরা বিদায়। সুবেন হুজুর আমার বলছে 10-এর ভিতরে আইবো, হুজুর হয়তো হাজত ছাড়তাছে, হুজুর আইয়া আপনারা হলে দোয়া দূর করে আর পরে ইনশাআল্লাহ শেষ। কি কোন আপনারা মাথা নেড়ি একটু মহাব্বতে কোন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন যারা বিবাহ করেছেন, স্ত্রীর গর্ভ থেকে সন্তান জন্ম নেওয়ার পরে একটানা 40 দিন পর্যন্ত স্ত্রীর সঙ্গে মেলামেশা করা যায় না। এটা আল্লাহর হাবিব এবং আল্লাহর কোরআনের আইনের আদেশ। ও বন্ধু, উনি বলেন সন্তান জন্ম নেওয়ার পর আমি চিন্তা করলাম আমার খানকার মধ্যে, আলাদা ইবাদত খানার মধ্যে আমি আল্লাহ তাআলার ইবাদত করে করে সময় কাটাবো। উনি ডাক দিয়ে কয়, আমার স্বামী ইবাদত করার জন্য গেছেন, আমার স্বামী 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন কিন্তু ইবাদত খানা থেকে বের হন না। আমি আবার আমার স্বামীর তালাশে আমি আমার নিজের ভাইকে পাঠাইলাম। ফাতেমা খানজুম বলতেছে, আমার স্বামী আহমদ খানজুম উনি ওনার ঘরের মধ্যে নামাজের সেজদার মধ্যে পড়েছিলেন, কিন্তু জীবিত না। আমার স্বামী কখন মারা গেছে এটার সময়ও আমরা বলতে পারি নাই। আমার স্বামী ইন্তেকাল করার পরে
আমার স্বামী ইন্তেকাল করার পরে আমার সন্তানের বয়স যখন এক এক করে 8 বছর 9 বছর হয়ে গেছে, আমার সন্তান আল্লাহ তাআলার কোরআনুল কারীম মুখস্থ করেছে। আমি আমার সন্তানকে বললাম, ও বাবা, তোমার আব্বা জানের বড় স্বপ্ন ছিল তুমি সন্তান আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করবা, আল্লাহ তাআলার কোরআন পড়বা। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি লিখিত তাজকিরাতুল আউলিয়ার মধ্যে হযরত আহমদ খান বলখি রহমাতুল্লাহ আলাইহি জীবনীতে ঘটনাটা সুন্দর করে দেওয়া। ওই ছেলেরে ডাক দেয়া কই, তোমার আব্বার বড় স্বপ্ন ছিল তুমি আল্লাহ ওয়ালা হবে, তুমি আল্লাহর কোরআন মুখস্থ করবে। সন্তান তুমি বলো না তোমার আব্বার জন্য তুমি দোয়া করছনি? সন্তান কয়, মা আমি এতদিন পর্যন্ত কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য যতটা মস্কের আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আমার আল্লাহর কাছে সওয়াব রেসানি সালে সওয়াব করেছি। আল্লাহ আমার প্রত্যেকটা তেলাওয়াতের সওয়াব আমার আব্বার কবরের মধ্যে তুমি পৌঁছায়া দাও। মা জননী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আল্লাহ আমার স্বামী দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরের বাসিন্দা হয়ে গেছে, আমার স্বামী কবরের মধ্যে কেমন আছে আমি জানি না। ও আল্লাহ আমার স্বামীর কবরটাকে নাজাতের ফয়সালা করে দাও। এই কথা বলিলা সন্তানটাকে নিজের কোলের মধ্যে মাথাটা রাখায়া সন্তানটারে নিয়ে কাঁদতে কাঁদতে মা ছেলে দুইজন ঘুমায় গেছে। হঠাৎ করে রাত্রি যখন গভীর হয়ে গেছে গো, ওই সন্তানটা ঘুম থেকে জাগ্রত হইয়া ডাক দিয়া কয়, মা ও আমার আম্মা জান, আমি বড় মারাত্মক একটা স্বপ্ন দেখছি গো। বলে, কি স্বপ্ন দেখছো? বলে, আমি স্বপ্ন দেখলাম কে জানি ঘুমের মধ্যে আইসা আমার মাথাটার মধ্যে হাত বুলায়া আমার কপালের মধ্যে চুমা দিতেছে। আমি পরিচয় জিজ্ঞাসা করলাম, কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি আমার পরিচয় দেয়, উনি হইল আমার জনম দেখি বাবা। ও মা, আমার আব্বা জানের এই শুরুতে আমি দেখছি। মা ডাক দিয়া কয়, আল্লাহ এই সন্তান যাকে দেখছে এই সন্তান তো সত্য স্বপ্ন দেখছে গো। আল্লাহ সন্তানের দোয়ার বরকতে তুমি তার আব্বার কবরের আযাব মাফ করে দিছো, তুমি তার আব্বাটার জান্নাতি বাবা হিসেবে কবুল করেছো। এ চান্দিনার আলীর চরের ঈদগাহ ময়দানে মহান পাক পঞ্জাতন আলাইহিমুস সালাম অলিকুলের শিরোমণি হযরতে শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনির স্মরণে বিশেষ করে আল্লামা শেখ মোহাম্মদ আবু সুফিয়ান খান আবিদি হুজুর কেবলার আগমন উপলক্ষে এই এলাকার চাঁদপুর হাজীগঞ্জ কাদেরিয়া চিশতিয়া হুসাইনিয়া দরবার শরীফের খলিফা মোহাম্মদ সুন্দর আলী আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহির স্মরণে ৮তম বার্ষিক পবিত্র রুস ও সুন্নি সম্মেলনে যারা আসছেন বাবারা, ওই সন্তান যদি কুরআনুল কারীম হিফজ করার পর তার আব্বার জন্য দোয়া করার পর স্বপ্ন দেখে তার আব্বা জানকে আল্লাহ মাফ করে দিছে, আব্বা জানকে জান্নাতের পোশাক পরাইছে, আপনারা বলেন যাদের আজকের মাহফিলের মধ্যে বাবা নাই, আপনারা যদি আব্বার জন্য মনটা ভরে দোয়া করেন আমার আল্লাহ তাআলা আপনাদের আব্বার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? হায়রে কত সন্তান তাদের আব্বারে মাটির কবরের মধ্যে শোয়া দিয়ে আসছে। বিদেশে বাবা থাকলে মোবাইলে ভিডিও কলে কথা বলা যায়, কিন্তু আব্বা ঢাকা শহরে থাকলে মোবাইলে ভিডিও কলে কথা বলা যায়, কিন্তু বাবারে 3.5 হাত মাটির কবরে পুকুর পাড়ে বাঁশমুড়ার নিচে শোয়া দিছো। আব্বা জান কেমন আছে সন্তান তুমি জানো না? হায় রে, ওই আব্বার লগে তো মোবাইলে কথা বলা যায় না, কেমনে রে? তোমার আব্বা জান তার কবরে যে শুয়ে রইছে, তোমার কি মনটা চায় না আব্বা জানকে একটু আদর যত্ন করার জন্য? আব্বা জান জুতা পরতে পরতে পায়ের কোড়ালিটা মাটির সাথে লাগতো, কিন্তু আব্বা নিজে নতুন কোন জুতা কিনছে না, তুমি ফুতেরে আব্বা জান নতুন জুতা কিনা দিছে, তুমি রাত্রবেলা নতুন জুতাটা পয়রা খাটের মধ্যে দৌড়াদৌড়ি করছো। হায় রে, ঈদের দিনে আব্বা জানে নতুন কোন জামা কাপড় পরে না, তুমি
সন্তানরা নতুন জামা কাপড় পরাইছে। আব্বারে যদি জিজ্ঞাসা করতে, আব্বা আপনি যে নতুন জামা কাপড় পরেন না, আব্বা উত্তর দিত, এখন কি আর আমার ঈদের বয়স আসেনি? লুঙ্গিটা জোড়া তালি দিয়া পড়তো, পুরান পাঞ্জাবিটা আয়রন কইরা ইস্তারি কইরা পড়তো। আব্বার অভাবের কথা আব্বা বলতো না, শুধু বাবা বলতো, এখন কি আর আমার ঈদের বয়স আসেনি? এখন সন্তান তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু তোমার আব্বার বড় অভাব। হায়রে কত টাকা তোমার কাছে, কিন্তু তোমার আব্বারে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। আব্বা জান অন্ধকার কবরে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারবার। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারবার। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। কত আব্বা ধমক দিয়া সন্তানকে শাসন করছে। এখন রাত্র বিরাত্র বেশি হয়ে গেলে আর কেউ ধমক দিয়া ঘরে ঢুকায় না। ঢুকাইব কেমনে? বাধ্য অন্ধকার কবরে। এ চান্দিনা রানীর চরের পর্দার অন্তরালের মা, বাপের বাড়িতে যাওয়ার পর সবার মুখটা দেখো, কিন্তু জনম দুঃখী আব্বার মুখটা তো দেখো না। আইরে মা জননী বড় কষ্ট করে তোমার দুনিয়ার আলো দেখাইছে, ওই মা দুঃখী অন্ধকার কবরে কেমন আছে তুমি সন্তান জানো না। ওই মা জননী কাপড়ের রাস্তার মধ্যে 10-5 টাকা বাইন্দা রাখছে, ওই টাকা কুইলা কুইলা তুমি সন্তান স্কুল মাদ্রাসায় যাওয়ার সময় দিছে। মার কাপড়টা ছিঁড়া থাকলে মা সিলেয়া সিলেয়া পড়ছে, মা নতুন কোনো জামা কাপড় পরে নাই। ওই মারে কবরে শোয়া দিয়ে আসছো, তোমার কাছে টাকার অভাব নাই। ঈদের দিনে কত মানুষ নতুন জামা কাপড় পরে। সন্তান তুমি তোমার মারে একটা 500-1000 টাকা দিয়ে কিনা জামদানি কাপড় পরাইতে পারো না, পরাইবা কেমনে? তোমার ওই মা দুঃখিনী অন্ধকার কবরে। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে। কবর দেশের খবর রইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছে মা জননী, একবারও তো চায়া দেখলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না। খবর দেশের খবর লইলি না। হায়রে কত সন্তান বউ কথায় কথায় বলছে, তোমার আরো 2-3 ভাই আছে, তুমি কেন মা বাপরে একা ভাত খাওয়াও? এই কথা শুই না মা বাপরে জুদা কইরা দিছে, মা বাপরে আলাদা কইরা দিছে। মা বাপ সকালে এক ঘরে ভাত খায়, রাত্রে এক ঘরে ভাত খায়, দুপুরে আরেক ঘরে ভাত খায়। কেউ যদি এই কথা শুই না মা বাপরে জুদা কইরা দিয়া থাকো, মা বাপরে আলাদা কইরা দিয়া থাকো, দে সন্তান তোর পাও আমার সামনে দে, আমি শামীম রেজা জিব্বা লাগায় তোর পাও
পরিষ্কার করে দিমু, তবু আদা করবি। হুজুর এখান থেকে বাড়িতে যাওয়ার পর মা বাবার পা ধরে ধরে মাপ চাইবি। বলে হুজুর মাপ চামু দূরের কথা, আমি 2 ঈদে মা বাবার পা ছুঁয়ে সালামি করি না। না রে সন্তান না, আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না। আম্মা আব্বার কাছে নত হইতে পারলে, ছোট হইতে পারলে সমস্ত জগতের কাছে আল্লাহ বড় বানায় দেয়। কারণ আমার নবী বলেছে, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। আরে আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। যদি কেউ মা বাবারে কষ্ট দিয়া থাকো, অন্যায় করে থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে, হুজুর আমি তো কোনোদিন মা বাবার সাথে অন্যায় করি নাই, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চামু? আমি বলবো রে সন্তান, অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরবা। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টির কথা বইলা দিয়া যাই, আগামী কালকে যদি দেখো এই রানীর চর সহ আশেপাশে এলাকার কোন মুরব্বী চা দোকানে কয়, হ্যাঁ শামিমরাজ একটা ছোট ছেলে আসছিল ওয়াজ করার জন্য, তার কথা শুই না যাইয়া আমার ফুতে বাড়ির মধ্যে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। বলে হুজুর কেন গো, কেন মাপ চাইবো? আরে বাবা, আম্মা আব্বার পায়ের কাছে ছোট হইতে পারলে আমার আল্লাহ তোমার বড় বানায় দিব। কিন্তু সন্তান ওই মা বাপরে কষ্ট দিয়ে মক্কায় যায় হজ করতে, মদিনায় যায় হজ করতে। তুমি কি শোনো নাই নবী বলছে, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আমার আম্মা আব্বার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয়। তাহলে তুমি মা বাপরে কষ্ট দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ো কি লাভ হইব? আম্মা আব্বারে খানা না দিয়া তুমি দুনিয়াতে দিন কাটাইলে কি লাভ হবে? সন্তানের তলেরা জানি না তুমি মাপ চাইবা কি চাইবা না, কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যারা বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ও হুজুর, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান চিন্তা করবা না, আম্মা আব্বা যদি কবরে থাকে মাপ চাওয়ার কোনো সুযোগ না থাকে, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে। ওই মুনাজাতের মধ্যে কোন সন্তানের মা মারা যাওয়ার পর, বাবা মারা যাওয়ার পর যদি তুমি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আল্লাহ তাআলার কাছে চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কাঁদতে পারো গো, আমার আল্লাহ তাআলা তোমার পানিটা মাটিতে পড়ার আগে তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। এবার আপনারা বলেন, ওই আম্মা আব্বার প্রতি সদাচরণ, আম্মা আব্বার কাছে সন্তান ক্ষমা চাইলে তার দাম কি কমে না বাড়ে? আল্লাহ তাআলা সন্তানের দাম এবং সম্মান দুনিয়া আখিরাত সুন্দর এবং সজীব উজ্জ্বল করে দিক। জোরে পড়েন আমিন, আর মুহাব্বতের আওয়াজে পড়েন আমিন। আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা মদিনার ফুল বাগানে কত রঙের ফুল, সেই ফুলের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ মা আমিনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর, সেই নূরের নাম রাখেন আল্লাহ মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ হাজার দরুদ হাজার সালাম নবী দরবারে আপনার, এ দয়া করে কবুল করেন সালাম
সালাম নবীজি আল্লাহ কাতার করাইলে কাতার আল্লাহ সবাই কাতার ধরেন আল্লাহ আল্লাহ সবাই কাতার বলতে হন ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম কায়া হাবিব 1 ঘন্টা 45 মিনিট হইছে আমি এতক্ষণ এদিকে 5 মিনিট না কইরা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিব আপনার নূরে तमाम जहान पैदा अपनी जे काबा रोकाबा आशिक दे गोलारी माला या नबी या रसूल सलाम या हबीब सलावतुल्लाह या शफीउल मुज़नबीन या राहतल आशिकीन कठिन হাশরের ময়দানে ফুলসেরা কিংবা মিজানে আপনার দিদার পেলে রোজত যে জান্নাত হইবে ইয়া নবী সালাম या रसूल सलाम या हबीब सलावत शुहदाए करबला हजरत इमाम हुसैन जान देने की हालत पैदा को सलाम मुस्तफा सूरह ईमान पढ़ रहा है लाम शमअ मजमे हिदायत में बदरिया चिश्तिया नक्शबंदी मोजा दे दिया चारों पीरे तरीक़त पे ला हम मुस्तफा जाने लाम शमअ बज में या इलाही सलाम रसूल ये सलामी आजिज़ाना हो कबूल मदीने की चाँद अला सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम बलगल हुदा बिकमालिही कशफत तुजा बिजमालिही सनत जमिया बिसालिही सल्लल्लाहु अलैहि व सल्लम बलगल हुदा